আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি এমন কিছু কথা বলবো। একটা ভাই আমাকে বলেছিল যে এমন কিছু মানুষ আছে যারা আপনার সাথে প্রতিনিয়ত অভিনয় করে যাচ্ছে, আপনার সাথে ভালো ব্যবহার করতেছে, কিন্তু পরবর্তীতে সে আপনার ক্ষতি করে যাচ্ছে। তাদের বিষয়ে কিছু কথা বলুন। তো আজকে আমি এই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমত আমি যেটা বলবো, এই ধরনের মানুষ আসলে অনেক ক্যাটাগরিতে পড়ে। যেমন প্রথমে তারা হচ্ছে বিশ্বাস অর্জন করবে। বিশ্বাস, প্রথমে তারা আপনার বিশ্বাস অর্জন করবে, আপনি যেন তার উপর একটা আস্থা রাখতে পারেন, আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার হাতে হ্যাঁ মিলাবে, আপনি যা করতে বলবেন তাই করবে। এই ধরনের মানুষ প্রথমে বিশ্বাস অর্জন করবে, তারপরে হচ্ছে তার আসল রূপ দেখাবে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, সেটা হলো তথ্য সংগ্রহ। যখন তারা আপনার বিশ্বাস অর্জন করবে, আপনি তো সবকিছুই তাকে বলতে বাধ্য। আর আপনি যখন আপনার বিষয়ে তাকে সবকিছু বলবেন, সে তো সবকিছুই জানবে, শুনবে। সে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে আপনার বিরুদ্ধে সে পরবর্তীতে রুখে দাঁড়াবে, যে এই তথ্যগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। আর তৃতীয়ত হচ্ছে মানসিক ম্যানিপুলেশন। আপনি যে একটা মানসিক ম্যানিপুলেশন আছেন, মানসিক দুর্বলতা আপনার, সে আপনার দুর্বলতার দিকটা জেনে পরে এই দুর্বলতায় আপনার আঘাত করবে। তো এইসব মানুষকে আপনি অবশ্যই ভালোভাবে সতর্ক থাকবেন, যেন আপনার কোনো কিছু দুর্বলতার দিক সে জানতে না পারে। যদিও আমরা আবেগের বশে মানুষকে আমাদের দুর্বলতার কথা বলে ফেলি, কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। আর চতুর্থ হচ্ছে সামাজিক, যেটা হচ্ছে আমাদের একটা আর্থিক অবস্থা। আপনার অর্থনৈতিক অবস্থার সুযোগ নেবে। মনে করেন যে আপনার হয়তো টাকা নিবে কিংবা আপনার সম্পত্তি, যেহেতু সে আপনার বিশ্বাস অর্জন করেছে, সে একজন আপনার কাছের মানুষ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে সে আপনার সাথে অভিনয় করে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তো সে এমন মনে করেন যে সে আপনার কাছ থেকে টাকা নিল, মানে আপনি ভালো মনে করে দিলেন যে সে তো আমাকে ফিরাই দিবে, কিন্তু সে আপনার সাথে আসলে প্রতারণা করতেছে। আপনি কিভাবে বুঝবেন যে আসলে সে দেবে কিনা? তো আপনি যদি বিন্দুমাত্র একটু আঁচ পেয়ে থাকেন যে আসলে এইসব ঘটনা আপনার মধ্যে ঘটে থাকে, আপনি অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন। আর কাউকে কিছু বলার আগে অবশ্যই 10 বার ভাববেন যে আসলে সে কে, তার বিষয়ে আপনি সবকিছু জানেন কিনা। কারণ এই পৃথিবীটা আসলে বড়ই কঠিন, মানুষ চেনা তো আরো বেশি কঠিন। তাই মানুষের সাথে মেশার আগে অবশ্যই মানুষকে একটু জাজ করে দেখবেন যে আসলে মানুষটা কিরকম, তাকে সবকিছু বলা যায় কিনা। আসলে আমরা সবাই কম বেশি ভুল করে থাকি, তারপরও কিছু না কিছু মানুষের কাছ থেকে আমার শেখার আছে। অবশ্যই আপনারা এইসব বিষয়ে সতর্ক থাকবেন। তো ভাইয়ার কথাটা ভেবে আমি এটা আসলে ভেবে দেখলাম যে কি কি কারণে মানুষ এরকমটা করতে পারে। আসলে যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, অভিনয় করে, এটা আসলে বোঝা মুশকিল, কিন্তু আমরা তখনই বুঝি যখন আমরা ঠগে যাই। আসলে ঠগে যাওয়ার পর একটা আমাদের শিক্ষা হয়, আর এই শিক্ষা নেওয়াটাও একটা জরুরি। আমাদের জীবনের এই শিক্ষা থেকেই আমাদের আরো কিছু শিখতে হবে। তো কেমন লাগলো আমার পয়েন্টগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার হচ্ছে কথাগুলোর বাহিরে যদি কোনো কথা থেকে থাকে, আপনাদের মতামতটা জানাবেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।